গুনাহ মাফ হয়ে গেছে, অথবা চোখ দিয়ে পানি বের হওয়ার কারণে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু তার আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পরিমাণ কান্নাকাটি করতেন, তার কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই, তামাম আম্বিয়া আলাইহিমুস সালাম নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ। আমাদের নবীজি কেমন কান্নাকাটি করতেন। আর তারা রাহিমাহুল্লাহ বলেন, একদিন আমি উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে গিয়ে হাজির হয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, আমার দিগকে নবীদের একটা ঘটনা শোনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কান্নাকাটি করতেন। এই কথা শোনা মাত্র উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ থেকে পানি বের হয়ে গেল। উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাহাকে ফকিহাতুল উম্মাহ বলা হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসেছেন, রাত্রি যাপন করবেন, অর্থাৎ নবীজি আমার ঘরে থাকবেন। নবীজি এশা নামাজের পরে ঘুমিয়ে পড়ছেন আমার নিকটে। হঠাৎ করে রাতের মধ্যভাগে নবীজি আমাকে বলতেছেন, আয়েশা, আমাকে পানির ব্যবস্থা করে দাও, আমাকে পানির ব্যবস্থা করে দাও। আয়েশা বলেন, আমি ঘুম থেকে উঠে নবীজিকে পানির ব্যবস্থা করে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জরুরত সারলেন, ওযু ইস্তেঞ্জা করলেন, করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথরের উপরে নামাজে দাঁড়াইলেন। আয়েশা বলেন, আমি দেখতে পাইলাম আমার নবী এত কান্নাকাটি করতেছেন, আমার নবীজির চোখের পানিতে ওনার জামা ভিজে গিয়েছে। আয়েশা বলে, একটু পরে আমি তাকিয়ে দেখি আমার নবীর চোখের পানিতে, নবীজির পানিতে, চোখের পানিতে শরীর ভিজে গিয়ে, জামা ভিজে গিয়ে পানিগুলা নিচে পড়ে গেছে। নিচে ছিল বাড়ি, বাড়িগুলা ভিজে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কান্নাকাটি করতেছেন। কান্না করতে করতে ফজরের সময় হয়ে গেছে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় এসে নক করেছেন। আল্লাহর নবীকে বলতেছেন, ও আল্লাহর হাবিব, আপনার তো কোনো গুনাহ নাই, আমার মালিক তো সব মাফ করে দিয়েছেন, আপনি কেন এত কান্নাকাটি করেন? বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বিলাল, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? দুনিয়ার মানুষদেরকে রাসূলুল্লাহ এই শিক্ষা দিয়ে গেছেন যে আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, এর তো একটা শুকরিয়া আদায় করা দরকার। অথচ তার আগে কোনো গুনাহ নাই, যার পিছনে কোনো গুনাহ নাই, সব আল্লাহ মাফের ঘোষণা দিয়ে দিয়েছেন। সমস্ত নবীদের কোনো গুনাহ নাই, সবাইকে আল্লাহ মাফের ঘোষণা দিয়ে দিয়েছেন। লক্ষ্য করে কথাটা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের আমল কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় তো কান্নাকাটি করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রাত হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সময় উনি ঘুমাতেন তত সময় উনি নামাজ আদায় করতেন। রাসূলুল্লাহ এশার পরে ঘুমিয়েছেন, যত সময় উনি ঘুমিয়েছেন একটু পরে উঠেছেন, বিছানা করেছেন,
আবার কত সময় নামাজ আদায় করেছেন, এভাবে ওনার রাত্র পার হয়ে যেত। উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম দিয়ে জিজ্ঞাসা করলেন, উম্মাহাতুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি ছিল? রাসূলুল্লাহ বলেন, উম্মাহাতুল মুমিনিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিক আমলকে পছন্দ করতেন। রাসূলুল্লাহ ধারাবাহিক আমলকে পছন্দ করতেন। এর মানে হলো এক রাত্রে উঠে আপনি 12 রাকাত পড়লেন, এক রাতে উঠে আপনি 8 রাকাত পড়লেন, পরে এক মাস গেল আর কোনো খবর নাই। এর নাম তাহাজ্জুদ না, এর নাম শেষ রাতের নামাজ না। রাসূলুল্লাহর কাছে ওইটা ছিল বড় প্রিয়, যে দৈনিক 2 রাকাত হলেও পড়বে, তবে নিয়মিত পড়বে। একদিন সাহাবায়ে কেরাম কি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, আইয়ু আমালিন আফসালুন, ও আল্লাহর নবী আপনার কাছে শ্রেষ্ঠ আমল কোনটি? রাসূলুল্লাহ বলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, আমার কাছে শ্রেষ্ঠ আমল হলো সময় মতো সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্র এভাবেই কাটতো। এশারের নামাজের পরে ঘুমিয়ে পড়তেন, আবার সোজা হতেন। যত সময় ঘুমিয়েছেন তত সময় নামাজ আদায় করতেন। আবার রাতের শেষ ভাগে উনি উঠে যেতেন। শেষ ভাগ মানে উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুরগি ডাক দিত তখন উঠে যেতেন। মুরগি ডাক কখন দিত? শাইখুল ইসলাম, হাফিজুল ইসলাম, হুজ্জাতুল ইসলাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি কয়েকটি মত এনেছেন। কয়েকটি মতের মধ্যে একটি মত হলো আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের মধ্যভাগে উঠতেন, হয়তো বা এর একটু আগে উঠতেন অথবা একটু পরে উঠতেন। সমস্ত মুহাদ্দিসিনে কেরামের প্রসিদ্ধ মত হলো এটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরগি ডাক দিত কোন সময়? যেই সময় আমার আল্লাহ প্রথম আকাশে এসে মানুষদেরকে ডাকতে থাকে, আসলে আমার কোন বান্দা আমার কাছে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করাইতে চাও, আসলে আমার কোন বান্দা আমার কাছে জিন্দেগীর গুনাহর জন্য তাওবা করবে, আসলে কোন এমন অভাবী সারাদিন পরিশ্রম করে কামাই করো কিন্তু সংসার চলে না, আমি আল্লাহর কাছে চাও। এই সময়ে প্রসিদ্ধ মত হলো এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য দাঁড়াইতেন। অর্থাৎ শেষ রাতের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল খুব প্রিয়, সাহাবায়ে কেরামদের কাছেও ছিল প্রিয়, ওলি আল্লাহদের কাছেও ছিল প্রিয়। এমন কোন বুজুর্গ নাই যিনি শেষ রাতে নামাজ পড়েন নাই, এমন কোন ওলি নাই যিনি শেষ রাতে নামাজ পড়েন নাই। শেষ রাতে যারা নামাজ পড়েছেন সবাই আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, উনি বলেন, একদিন আমি নবীজির সাথে ছিলাম, রাতের বেলা বের হয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিদ্দিক আকবরের বাড়ির সামনে গিয়েছি। গিয়ে দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায়, নিচু নিচু সুরে উনি তিলাওয়াত করতেছেন। চলে গেলাম ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। গিয়ে দেখি ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে উচ্চ কণ্ঠে কোরআনের আওয়াজ আসতেছে। পরদিন সকালবেলা রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, আবু বকর সিদ্দিক, তোমার ঘর থেকে রাতবেলা নিচু সুরে আওয়াজ আসলো, তুমি এত নিচু সুরে পড়লা কেন? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আল্লাহর ইবাদত করি সেই
আল্লাহ তো কিছু ভাবে পড়লেও শুনে। ওমরকে নবীজি জিজ্ঞাসা করলেন, ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, শেষ রাতে যারা ওঠার জন্য নিয়ত করেছিলেন, ঘুমও ভেঙেছে, কিন্তু অনেককে শয়তানের ধোঁকা দিয়ে বিছানায় ফেলে রেখেছে। আমি জোরে সুরে তিলাওয়াত করেছি, যাতে আমার তিলাওয়াতের মাধ্যমে তাদের ঘুম ভেঙে নামাজের প্রতি আকৃষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহ সাহাবার প্রতি খুশি হয়ে গেলেন। প্রমাণ হয়ে গেল রাসূলুল্লাহ শেষ রাতের নামাজ পর্যন্ত করতেন। একাধিক বর্ণনায় আছে আম্মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আমি দেখিনি শেষ রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ মিস হতে। যদিও কোন সময় অসুস্থতার কারণে, কোন সমস্যার কারণে কোনদিন মিস হতো, পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিতেন। কোন সময় আমি দেখিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের সালাত মিস হতে। তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, এই নামাজ মানুষকে আল্লাহ পর্যন্ত অতি শীঘ্রই পৌঁছিয়ে দেয়, মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক লাগিয়ে দেয়, মানুষকে আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক লাগিয়ে দেয়, মানুষকে আল্লাহর বন্ধু বানিয়ে দেয়। এজন্য এই পৃথিবীর এমন কোনো বুজুর্গ নেই, এই পৃথিবীর এমন কোনো আল্লাহওয়ালা নেই, এই পৃথিবীর এমন কোনো ওলি নেই যিনি তাহাজ্জুদ করেননি। ওলি হতে গেলে শেষ রাতে দাঁড়িয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে, চোখের পানি ফেলতে হবে, আল্লাহর দরবারে তওবা করতে হবে। শেষ রাতের চোখের পানি আল্লাহর কাছে বড় মর্তবা, আল্লাহর কাছে শেষ রাতের চোখের পানির বড় মর্যাদা। এজন্য আমরা যারা গুনাহ করেছি, আমরা যারা গুনার সাগরে ডুবে আছি, আমরা যাদের গুনার কোনো অভাব নাই, আমরা যাদের গুনার সাগরের মধ্যে নিমজ্জিত আছি, আমাদের উচিত হলো শেষ রাতে উঠে 2 রাকাত সালাত, 4 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে কাতর হয়ে তওবা করা। আল্লাহ, শেষ রাতে দুনিয়ার সমস্ত মানুষেরা ঘুমের ঘরে মগ্ন। ও মালিক, আপনার জাহান্নামের ভয়ে আমি ঘুমাইতে পারি না। ও আল্লাহ, আপনার জাহান্নামের ভয় আমাকে ঘুমাইতে দেয় না। আল্লাহ, শেষ রাতে উঠে আপনার কুদরতি কদমে হাত বাড়াইলাম, দয়া করে আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও। এভাবে যদি কেউ চাইতে পারে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন।